নামাজ। আচ্ছা, আপনারা একজন হুজুর আছেন আপনাদের উত্তরবঙ্গের, বজলুর রশিদ হুজুর, হ্যাঁ গতবার আসছিল, আপনার চেনেন তো সবাই। হুজুর কিন্তু খুব মজার মানুষ গো। হুজুর যা কয় মুরব্বীরা খুব ভালো ভালো বোঝে, যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? এই নামাজের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছেন টাঙ্গাইলে। রাগটা করবেন না তো আপনারা কেউ আবার। আমি বোঝাচ্ছি নামাজটা মানুষের জন্য নয়, নামাজ পড়বেন এক সত্তার জন্য। তিনি কে? হুজুর গিয়ে ওয়াজ করছে, রাত বেজে গেছে 12টা, মাহফিল জমে ক্ষীর, মানুষজন খুব মজা নিয়ে ওয়াজ শুনছে, খুব মনোযোগ। হঠাৎ করে নেতা আসছে। আমরা দেখেছি আগের মাহফিলে 5 আগস্টের আগে মাহফিলের সভাপতি টাটকা সুদখোর, এটা কমিটিও জানে, কিন্তু নাম দিয়েছে কেন? ক্ষমতায় আছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে। তো হুজুর দেখছে যে হঠাৎ করে ওয়াজ বন্ধ, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা সাহেব এসেছেন, এসে বলছে মাইকটা এখনই দেন, আমি অনেক ব্যস্ত, আমাকে মিটিংয়ে যেতে হবে, মাইক এখন লাগবে আমার, আমি এখন কথা বলে আই উইল গো ব্যাক টু হোম, বাসায় যাব। তো এই মাইকটা নিয়ে এরকম হাতে নিয়েছে, সালাম নাই কালাম নাই কিছু নাই, প্রথম কথা নামাজ 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 নামাজ, খালি নামাজ। তো হুজুর বলে ইয়ার ইয়ে কौन है, कहां से आया है? এত ভালো মানুষ, यार ये तो अभी के अभी जन्नत से कंफर्म दुनिया में भाग के आई है यार, ঠিক আছে কি না বলো? কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো বক্তব্য দিয়ে নেতা সাহেব নেমে গেছে ডান দিক দিয়ে গাড়ির দিকে। হুজুর বলছে চামচা একটা আছে নেতার, আর কি এদিকে। তো নেতা তো খুব ভালো রে, নামাজ কালাম তো খুব ভালোই পড়ে, কমপক্ষে তো 70 টাকা তাহাজ্জুদ পড়ে, তাই না রে? চামচাকে বলতেছে, চামচাকে। তো চামচার ভাষা শুনলে আবার রাগটা করে না, হুজুর এমনি বলছে আর কি। তো বলছে যে চামচা বলছে, হুজুর কানে কানে রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে আল্লাহর জন্য নয়, ভোটের জন্য নামাজকে তারা ব্যবসা হিসেবে ইউজ করে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে ইয়া ওমর, ইয়া ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। নাটোরের নলডাঙ্গার ভাইরা বলেন তো সবাই, কয় দিরহাম? তো আপনি কথাবার্তা বলে একটু কমায় দেন, এত দিরহাম আমি চার্জ দিতে। এই নীলগঞ্জ, সাহস তো কম না রে, বসো। না না বসো, কোনো 1 নাম্বার লাগবে, তুই যুবক মানুষ বাবা, 1 নাম্বার চাপায় বসে থাকতে হবে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো আপনি 6 দিরহামকে কমিয়ে 2 দিরহামে নিয়ে আসেন, আমি এটা পারবো দিতে। তো বলছে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, বাট তুমি কি কাজ করো, তোমার ব্যবসা কি, তোমার জব কি? তো বলছে ওমর, আমি মূলত খঞ্জর বানাই। আমার ডান হাত দেখেন, দাঁড়ায় থাকা ভাইরা ওই যে অনেক দাঁড়ায় আছেন, ডান হাত দেখেন, খঞ্জর কাকে বলে? এটাও হচ্ছে চাকু, এটাও হচ্ছে চাকু, মাঝে থাকে হ্যান্ডেল, মাঝে থাকে কি হ্যান্ডেল, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। বলছে তাই নাকি, তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, অ্যাটলিস্ট 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এবার ওই যুবক খেপে গিয়ে বলছে ওমর, আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? এবার তোমার সঙ্গে আমার খেলা হবে, কেউ আমাকে আটকাইতে পারবে না। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত মিলে এই হাদিসটা বলতে গেলে আমার চোখের পানি থামে না, বুকটা কষ্টে ফেটে যায়, কতটা নির্মম বাস্তবতা ঘটনা। বের হয়ে সারা রাত বিশাল লম্বা একটা সে খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য, বিশাল লম্বা খঞ্জর। নলডাঙ্গার ভাইরা, শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গো গায়ে? কম্বল, মাফলার বা চাদর। তাহাজ্জুদের সময় যখন আযান দিয়েছে ফজরের, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযান যখন দিয়েছে ওমর আসে নামাজ পড়তে। ওই কাফেরটাও আসছে। কেমনে আসছে?
আমার দিকে তাকান, মেয়েরা দেখবেন নেকাব পরে এমনে, তাই না? এই যে এই পাশ দিয়ে ঢাকা আর এই পাশ থেকে এই পর্যন্ত ঢাকা, পুরো ফেসটাই কভার্ড বাই নেকাব অর বোরকা। এবার আমাকে না দেখলে আপনি হাদিসটা বুঝবেন। আমার এতটুকু দেখেন, চেহারা না, এতটুকু দেখেন আগে। আচ্ছা, যতটুকু দেখা যায়, দুই চাদরের দুই পাট, এই দিকে একটা এই দিকে একটা, আগে ঝুলিয়েছে এমনে। ও, চাদর তো আমার কাছে আছেই, ভুলে গেছি। আচ্ছা, চাদর কি দেখা যায়? আচ্ছা, এই হচ্ছে চাদরের এক পাট, এই হচ্ছে আর এক পাট। আমি হাদিস থেকে বলছি, উপরের পাটটা দিয়েছে এমনে, ওই যে নতুন বউ ঘুমটা দেয় না, এই পর্যন্ত নামাইছে। আচ্ছা, দেওয়ার পরে ঢাকা, আর এখান থেকে নিয়ে ডান পাশটা দিয়েছে এমনে, এখানেও ঢাকা এখানেও ঢাকা। এখন কি চেনা যায় এটা কোন মানুষ? বোঝে না, এটা চেনা যায়? যায় না। আসছে নামাজ পড়তে মুনাফিকের রূপে। ওমরে ফারুক আসছে, সফু সুফু ফাকু, কাঁধা সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এবার আমার দুই হাত দেখেন। ওমরে ফারুক সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গেছেন। যখন সে রুকুতে গেছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি, তার খঞ্জর ছিল ঠিক ডানের পেটের এই সাইডে, এমনে এটা উঠিয়ে চাদরটা উড়াই দিয়েছে এমনে। আর এখান থেকে খঞ্জরটা বের করে ডানেও চাকু বামেও চাকু শক্ত করে ধরে ওমরের ঠিক পেটের সামনে এমনে একটা পোজ দিয়েছে, আবার একটা, তিনটা পোচ এমন জোরে দিয়েছে যুবক ভাইয়েরা, মুরব্বীরা, পোচের আঘাতে ওমরের পেটের নাড়ি ভুঁড়ি সব বাহিরে গলগল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ওমরে ফারুক চিৎকার দিয়ে উঠে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই তিনি নামাজের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজের মাঝে এক সাহাবী দৌড় দিয়ে আসে তোলার জন্য, ডান দিকে নিয়ে গেছে। আর ওই কাফের যখন বের হচ্ছে মজলিস থেকে, নামাজ থেকে, যতগুলো সাহাবীকে সামনে পেয়েছে এমনে 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 এমনে, যাকে পায় তাকেই কোপ দেয়। 7 জন সাহাবী কোপ খেয়ে নামাজের মাঝে জায়গাতে স্পট, জায়গাতে শেষ, ওখানেই মারা গেছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে। সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসে, ইয়া উমর মালাকা, ইয়া উমর, কি হয়েছে আপনার? তার কোনো সেন্স নাই, পরিপূর্ণ ওমরে ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছে, আইনা তবিব, ডাক্তাররা কোথায়? জলদি আসো, জলদি আসো, জলদি আসো, ওমরকে বাঁচাও। ডাক্তাররা আসছে, দেখছে পুরো পেট কেটে গেছে। এটা কিসের বোতল? না, বুঝি নাই, কিসের বোতল? এদিকে দেখেন, ডাক্তাররা এসে তার 2 পিঠ ধরে এমনি হালকা করে উঠিয়েছে, আর তার 2 ঠোঁটটা এমনি হা করে পানির বোতলটা খুলে পানি দিয়েছে। পানি যখন তার ভেতরে গেছে, এই দেখেন, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কেটে গেছে, সবগুলো পানি পেট দিয়ে গল 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 করে বাহিরে বের হয়ে গেছে। আয় হায় হায়। বলছে, দুধ দিয়ে আসো, দুধ খাবে, দুধ বের হবে না। দুধ দিয়ে আসছে, সাহাবা একরাম দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, 2 পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গিয়েছে ওমরে ফারুক হয়তো বা আর বাঁচবে না। হঠাৎ করে দেখছে তার চোখ বন্ধ ছিল, হালকা খুলেছে। এক সাহাবী দূর থেকে দৌড় দিয়ে আসছে, ওমর আপনি কি ঠিক আছেন? আপনার কি হয়েছে? বলছে, এই তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো, তোমার কান ঠোঁটের কাছে নিয়ে আসো আমার। যখন নিয়ে আসছে, ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে বলছে, এই সাহাবী, আসাল্লান নাস,
নীলগেঞ্জি ভাই বসেন বসেন ভাই। না, আপনারা যদি 12টার পরে ওয়াজ না হয় বলেন তাহলে আমি ওয়াজ শেষ করে দিই। শোনেন, আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টা আমি ওয়াজ করবো। আমি 11টার সময় উঠেছি, কিন্তু ভাই সব জায়গায় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? শুধু ভালোবাসার খাতিরে আমি আর কিছুক্ষণ ওয়াজ করতে চাই, আপনারা কি থাকবেন কি থাকবেন না? যারা 12টা 15 পর্যন্ত বসে আছেন স্টিল এখনো, তারা আমি আসিফের জন্য আসে নাই, একমাত্র তার আল্লাহর জন্য আসছে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ওমরে ফারুক বলছে, এই সাহাবী আমাকে বলো, আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা ইকরামরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। এই পেট কেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে এমন এক সাহাবী, তিনি যার জান্নাতের টিকিট দুনিয়াতেই কনফার্ম, তবুও তার জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই নলডাঙ্গার ভাইরা। আর আজ নলডাঙ্গার জামিয়া মসজিদে আজান হয়, মুরব্বী যুবক রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের সময় ওপেনলি বিড়ি টানে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজান হচ্ছে মসজিদে, কিছু বেহায়া নির্লজ্জ মেয়ে আছে আজানের সময় মাথায় কাপড় দেয় তো না, দেয়ই না, ইভেন এমন ভাবে ওড়না খুলে ছাদে দাঁড়ায় থাকে, রাস্তা দিয়ে হাঁটে, ওকে দেখলে যুবকের চরিত্র নয় মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এরা মুসলিম নামের কলঙ্ক। আর কিছু মেয়ে দেখবেন বোরকা পরে এমন টাইট ফিটিং, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, যেই বোরকা দিয়ে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, ওই বোরকার চাইতে আপনার উচিত হবে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরা যুবক ভাইরা। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই মন খুলে পড়ছি আমিন। ওমরে ফারুকের মতো সাহাবী জীবনের শেষ মুহূর্তে নামাজকে ভুলে নাই। আপনি কোন জান্নাতি হয়েছেন, আপনি নামাজ পড়তে চান না? এখানে কত যুবক যে আছে ফজর নামাজ যে কবে জামাতে পড়েছে ও বলতেই পারবে না। শুক্রবারে দেখবেন মসজিদে জায়গা হয় না, কত লোক। আবার ঠিক শুক্রবারে ফজরের সময় হারিকেন দিয়ে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো এরা কই থেকে আসে? এরা কি ভাবে যে আমি সপ্তাহে একদিন যাব আর তাতে আমি কনফার্ম জান্নাতি হয়ে যাব? আপনার এক বেলার হাজিরা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া এত সহজ নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহকে পাওয়ার জন্য 2 নাম্বার আমল হচ্ছে নামাজ। 3 নাম্বার আমল আমি এখন শর্টকাটে বলবো, ব্যাখ্যা খুব বেশি দিয়েছি, এখন ব্যাখ্যা দিব না। ইন ভেরি শর্টকাট ওয়ে আই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার। বলেন সবাই ইনশাআল্লাহ। 3, আল্লাহকে পেতে চাইলে আব্বা আম্মার দোয়া লাগবে। এটা ঠিক বলতে পারলেন না আপনারা? অনেক যুবক দেখবেন আজকাল পালিয়ে বিয়ে করে। মুরব্বীরা আমার কথা রাগ করবে না, আপনার ছেলেও পালিয়ে বিয়ে করতে পারে। কেন পালিয়ে বিয়ে করবে? কারণ তার মাঝে নবীর আদর্শ সে এখনো বিলং করতে পারে নাই। আরে বেটা, তুই বাপ মাকে মাইনাস হয়ে কোন গার্লফ্রেন্ড পেছনে যাস রে বেটা? গার্লফ্রেন্ড তো যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে যুবক ভাইরা। মাথায় রাখবা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়। বিপদে পড়লে বাপ মা ছাড়া কাউকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না নলডাঙ্গার ভাইরা। বাপ মার দোয়াটাই হচ্ছে আসল। আমি আসিফ একটা সময়ে মাত্র 3000 টাকার চাকরি করতাম, মাত্র 3000 টাকা। আমি আপনাদেরকে বলছি আমার কথা, আমার বাইক ছিল একটা ডায়াং 18 বাইক, ডায়াং, আমার বাপের বাইক, 10 বছর আগে আমি চালাইতাম। তা আমার এত অভাব ছিল, আমি যে বাইকে তেল ভরবো ওই টাকাও আমার কাছে ছিল না। ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী। আমি নিয়ত করলাম, আব্বাকে বললাম, আব্বা বাইকে তেল ভরার টাকা নাই, বাইকটা সেল করে দাও, আমি হেঁটে হেঁটে ক্লাস করব বা সাইকেলে যাব। আমার আব্বা এত দোয়া করেছে আমার জন্য, মা এত দোয়া করেছে আমার জন্য, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে, মাঝে মাঝে আমি গুনেও শেষ করতে পারি না। সুবহানাল্লাহ বলেন সবাই। আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। 3 নাম্বার। 4, আচ্ছা আরেকটা প্রশ্ন করি তো, এই 3-এর মাঝেই নবীজির মায়ের নাম কি ছিল? এই যে মুরব্বী আগে বলছে আপনার কন্যার নাম কি ছিল? আমাদের তো মা বেঁচে আছে, আপনাদের মা বেঁচে আছে কারো কারো?
কার কার মা বেঁচে আছে একটু হাত তুলেন তো আব্বাজান মুরব্বীরা। মাশাআল্লাহ, জান্নাত পাওয়া সহজ আপনাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন সবাই। কেউ, আমি হাদিস বলছি শোনেন, কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে তার মা তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার মা বেঁচে আছে, আমি খেদমত করি, বাবার খেদমত করি, যতটুকু পারি দেই। ও আব্বাজান, ও মুরব্বী, ও যুবক ভাই, বাপ মাকে মাইনাস করে বউকে ভালোবাসা হারাম। বাপ মাও ভালোবাসবা, বউকেও ভালোবাসবা। বাপ মায়ের জন্য বউকে মাইনাস করা যাবে না, বউয়ের জন্য বাপ মাকে মাইনাস করা যাবে না, ঠিক কিনা বলে? অনেক যুবক বিয়ে করে বউ পেয়ে, সুন্দরী পেয়ে, আমি আর বাপ মাকে দেখি না, আমার আর বাপ মা ভাল লাগে না। বেটা, তোকে সবচাইতে বেশি ভালো তোর বাপ মা, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? নবীর মা মাত্র 6 বছর বয়সেই শেষ। 63 বছর আমার প্রিয় নবীজির মায়ের কবরে আসছে। এটা হচ্ছে মায়ের কবর। এই দিকে তাকান, আমার দেহ দেখেন, আমার হাত দেখেন। নবীজি এসে, এখন দেখানো যাবে, এখন টেবিল সামনে নাই। দেখবেন বাচ্চাকে ধমক দিলে বাচ্চা কেমনে কান্না করে জানেন? এই 2 হাঁটু তুলে দেয় একদম বুক পর্যন্ত, আমি দেখাতে পারছি না, 2 হাঁটু এই বুক পর্যন্ত দেয়, আর দেওয়ালে হেলান দেয়, আর এই 2 হাত এমনে দিয়ে কান্না করে। নবীজি মায়ের কবরের সামনে এমনে বসে কান্না করছে আর বলছে, আম্মা যান, যদি আপনি বেঁচে থাকতেন, এশার আজান হতো, আমি নামাজে দাঁড়াতাম, আল্লাহু আকবার, আমি নামাজ পড়ছি, এশার নামাজ, আর পাশের রুম থেকে আমার মা বলছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমি মুহাম্মদ নামাজ ছেড়ে দিয়ে বলতাম, লাব্বাইক আম্মা জান। সুবহানাল্লাহ। মা কাকে বলে? নবীজি বলছে, আম্মা জান, যখন থেকে আপনি আমার থেকে বিদায় নিয়েছেন, আমি বুঝে গিয়েছি দুনিয়াতে মায়ের মতো ভালো পৃথিবীতে আর কেউ বাঁচতে পারে না, ঠিক কিনা বলেন? 3 নাম্বার কথা, বড় মারাত্মক কথা। নবীজি বলছেন, আম্মা জান, মা কিন্তু কবরে আছে, আম্মা জান, কেমনে বলি, আপনি যদি বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এমন খেদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাসে গ্রন্থ রচনা হতো, মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য জীবন দিয়ে খেদমত করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই।